বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন চায়, তবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হলে নির্বাচন ডিসেম্বরে বা না হয়ে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও তেমন আপত্তি থাকবে না দলটির। বিএনপি মনে করে যে এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের শঙ্কা যেমন কেটে যাবে, দেশও নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে পারবে। জাতীয় দৈনিক দেশ রূপান্তর এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলেছে যে গত মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে। এর আগে স্থায়ী কমিটির বৈঠকেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী রমজানের আগে নির্বাচনের যে কথা বলা হয়েছিল সেটাকে বেশ ইতিবাচকভাবে নিয়েছিল বিএনপি। দলটির মধ্যে এখনও নির্বাচন বানচালের অজানা শঙ্কা রয়েছে, তাই সুনির্দিষ্ট দিনক্ষণের মধ্য দিয়ে দেশকে নির্বাচনমুখী করতে চায় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে ঐক্যমত্য তৈরিতে গত 19 এপ্রিল থেকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে বিএনপি। এই ইস্যুতে ঐক্যমত্য তৈরির মাধ্যমে সরকারের উপর পরোক্ষ ও মনস্তাত্ত্বিক চাপ অব্যাহত রাখবে দলটি। কিছু বৈঠক আনুষ্ঠানিক, আবার কিছু বৈঠক অনানুষ্ঠানিকভাবে হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। বিএনপি নেতৃত্বাধীন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ মিত্র হচ্ছে গণতন্ত্র মঞ্চ। 6 দলীয় এই জোটের বক্তব্যকে বরাবরই গুরুত্বের সঙ্গে নেয় বিএনপি। বৈঠক সূত্রে জানা গেছে যে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বৈঠকে 4 থেকে 5টি ইস্যু উত্থাপন করা হয়। বিএনপি এগুলোর কোনোটির সঙ্গে একমত হয়েছে, আবার কোনোটির সঙ্গে দ্বিমত পোষণ করেছে। বৈঠকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের চাঁদাবাজি, দখল বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মঞ্চের নেতারা। তখন বিএনপি নেতারা বলেন যে মিডিয়া এটা নিয়ে অতিরঞ্জিত করছে। প্রত্যুত্তরে গণতন্ত্র মঞ্চ বলে যে তাহলে আপনারা এর বিরুদ্ধে পাল্টা বয়ান কেন তৈরি করছেন না? এতে তৃণমূলে বিএনপি সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। জানা গেছে যে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির বিষয়টিও আলোচনায় এসেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন এই রাজনৈতিক দলটি এই মুহূর্তে নানা কারণে বর্তমানে আর তেমন গুরুত্বপূর্ণ অবস্থানে নেই বলে মনে করছে বিএনপি। নেতাদের অভিমত হলো এরকম যে এনসিপিকে ঘিরে যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা এখন আর নেই। বিএনপির ধারণা ছিল স্বৈরাচার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্র নেতাদের দিয়ে গঠিত দলটি রাজনীতিতে নতুন কিছু করবে, কিন্তু রাজনৈতিক দল গঠনের পর গণ অভ্যুত্থান এবং গত 15-16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে থাকা বিএনপিকে নিয়ে তারা যে ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে আসছে সেটা বিএনপিকে ক্ষুব্ধ করে তুলেছে। সে কারণে প্রথম দিকে এনসিপির সঙ্গে একটা চমৎকার সম্পর্ক তৈরি কিংবা সম্ভাব্য নির্বাচনী জোটে আনার চিন্তা থাকলেও এখন সেটাতে তেমন গুরুত্ব দিচ্ছে না বিএনপি। এনসিপির কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত হওয়া সহ নানা অভিযোগ ওঠায় সে বিষয়েও সজাগ রয়েছে বিএনপি।